মে মাসে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে ৫ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি ধরনের কালবৈশাখী ও বজ্রঝড় হতে পারে। এর মধ্যে ২ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। শুধু তাই নয়, আবহাওয়া অফিস বলছে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। কারণ মাসের ১৫ তারিখের পর বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সব মিলিয়ে কেমন যাবে মে মাসের আবহাওয়া, আর কি বলছে আবহাওয়া অফিস? প্রকৃতিতে এখন অন্যরকম আমেজ। কখনো বৃষ্টি আর কখনো রোদের মধ্যেই আকাশের মেঘ আর সাগরের লোনা জল বলছে অনেক কথা। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাস অনুযায়ী মে মাসের ১৫ তারিখের পর বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে অন্তত একটি নিম্নচাপ বা পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ ড মোহাম্মদ বজলুর রশিদ জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের পাশাপাশি মাসের বিভিন্ন সময়ে ৫ থেকে ৮ দিন দেশ জুড়ে কালবৈশাখীর দাপট দেখা যেতে পারে। এর মধ্যে ২ থেকে ৩ দিন ঝড় হতে পারে তীব্র মাত্রার, সাথে থাকবে শিলাবৃষ্টির তাণ্ডবও। এ মাসে বৃষ্টিপাতের পরিমাণও থাকবে বৈচিত্র্য। বৃষ্টির দেখা মিলবে এলাকাভেদে ভিন্ন ভিন্ন মাত্রায়। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মমিনুল ইসলামের দেয়া তথ্য মতে সিলেট বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ৫২০ থেকে ৫৪০ মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা। অন্যদিকে ময়মনসিংহ ও চট্টগ্রামে বৃষ্টি হতে পারে ৩৩০ থেকে ৩৬০ মিলিমিটার। সবচেয়ে কম বৃষ্টির সম্ভাবনা রাজশাহী ও খুলনা বিভাগে। তবে ঝড় বৃষ্টির ফাঁকেই চোখ রাঙাতে পারে সূর্য। চলতি মাসে ১ থেকে ৩ দফা মৃদু কিংবা মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়া অফিস বলছে, মাসের কোনো এক সময় তাপমাত্রা ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। ফলে প্রচণ্ড গরমে জনজীবনে নাভিশ্বাস ওঠার আশঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। নদ নদীর পরিস্থিতি নিয়ে বলা হয়েছে, দেশের প্রধান নদীগুলোর প্রবাহ স্বাভাবিক থাকলেও ভারী বৃষ্টির কারণে উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি সাময়িকভাবে বাড়তে পারে। তবে আশার কথা শুনিয়েছেন আবহাওয়াবিদরা। বর্তমান বৃষ্টিপাত ও মাটির আর্দ্রতা চলতি মৌসুমের কৃষিকাজের জন্য বেশ সহায়ক হবে বলে মনে করছেন তারা।